সো আপনি যদি কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে থাকেন অথবা এনি আদার কাইন্ড অফ স্কিল, আমি হচ্ছে ল্যাঙ্গুয়েজটাকে ফোকাস করে অ্যাজ আ রেফারেন্স পয়েন্ট হিসাবে আর কি বলা ট্রাই করব। কতগুলো পয়েন্ট আছে আমাদের অ্যাভয়েড করা উচিত, যেটার কারণে আমরা পিছায় যাই, ছাইরা দিই, ওভারঅল আর কি ওই জিনিসগুলো হয়, আমরা যে বন্ধ করে দিই, ইয়া করে দিই। হ্যাঁ, পজ করতে পারি, আবার কন্টিনিউ করতে পারি, বাট জিনিসটা হচ্ছে আমাদের ইয়াটা হারায় যায়। মোটিভেশন উড নট বি দ্য ওয়ার্ড, ইটস রেদার আর কি আমাদের যে ইন্টেনশনটা, আমাদের যে একটা ইয়া থাকে, প্যাশনটা, ওইটার ইয়াটা হচ্ছে নিভে যায়। ওকে, সো ফার্স্ট অফ অল হচ্ছে এই যে যে গিভিং আপ, ঠিক আছে, গিভিং আপ মেন্টালিটি, ঠিক আছে, এটা খুবই কমন একটা জিনিস। গিভিং আপ মানে ছেড়ে দিলেন, ঠিক আছে। অ্যান্ড গিভিং আপটা আসলে কী হয়ে যায়, গিভিং আপটা হচ্ছে ফুললি গিভ আপ করে দিই আমরা, ঠিক আছে। এইটাতে কখনো ফাঁসবেন না। কেমনে জিনিসটা করবেন, যে মনে করেন আপনি মনে করেন 2 আওয়ার দিতেছিলেন, ঠিক আছে, 2 আওয়ার দিতেছিলেন, 2 আওয়ার অর 3 আওয়ার লেটসে, আপনি মনে করেন যে বার্ন আউট ফিল করতেছেন, বার্ন আউট, ঠিক আছে, বার্ন আউট অথবা স্ট্রেসড আউট ফিল করতেছেন। ইউ আর ওকে টু লাইক রিডিউস দ্য টাইম, 2 আওয়ার 3 আওয়ারের জায়গায় 30 মিনিটসই কমাই দেন, ঠিক আছে। মনে করেন 30 মিনিটস কম, 30 মিনিটসে নামাই দিছেন। এখন জিনিসটা দেখেন, আপনি 30 মিনিটসে নামাইছেন কিন্তু গিভ আপ করেন নাই। মানুষ এই ভুলটা করে, ঠিক আছে। মানুষ কি করে, মানুষ হচ্ছে ওই যে 2 আওয়ার এগুলোর প্রেশার নিতেছি না, পুরাপুরি বাদ, আমি একদিন করলাম না, পরের দিন করলাম না, এমন করতে করতে পুরা ছাইরা দিছি। না, আপনি পারলে টাইমটা কমাই দিবেন, বাট দেখেন আপনি কিন্তু গিভ আপ করেন নাই। আপনি আপনার ক্যাপাবিলিটি অনুযায়ী স্লোলি স্লোলি ডেইলি দিতেছেন, 30 মিনিটস দিতেছেন। ওই 30 মিনিটসে যতটুকু করতেছেন এটা গণনা করেন 1 বছরে কত হয়, অনেক হয়। রেদার দেন আরেকটা মানুষ যে মনে করেন 2-3 ঘন্টা দিতেছিল, হয়তো বা সে দ্বিতীয় মান্থ তৃতীয় মান্থে গিয়ে পুরাপুরি ছেড়া দিতে পারে বার্ন আউটের কারণে। উই আর, আমরা সবাই হচ্ছে ডিফারেন্ট, ঠিক আছে। সো এই পয়েন্টটা খেয়াল রাখবেন যে গিভিং আপ মেন্টালিটিটা কখনো রাখবেন না, ঠিক আছে। রেদার আপনি হচ্ছে ওই যে আপনার যে লোডটা, ওই লোডটা কমাই দিবেন। লোডটা কমায় হচ্ছে সাথে সাথে অন্যান্য যে স্কিল আছে, অন্যান্য প্যারাল স্কিল আছে, ওইটা একটু মনে করেন বাড়াই দিলেন, ঠিক আছে। অথবা আপনার হেলথের পিছিয়ে একটু ফোকাস দিলেন, ঠিক আছে। ওভারঅল হচ্ছে আপনার দায়িত্ব, আপনি কিভাবে হচ্ছে অ্যারেঞ্জ করবেন। আমাদের সোসাইটি হচ্ছে ওরকমভাবে আমাদের তৈরি করে দিছে, এই যে গোল্ডেন না পেলে জীবন শেষ, রাইট। আমাদের স্কুল সিস্টেম থেকে আর কি এরকমভাবে আমাদের মেন্টালিটি তৈরি হয়ে গেছে, রাইট। বাট দ্যাট শুড নট বি দ্য কেস। আমি নিজেও এটা নিয়ে সাফার করতাম, ঠিক আছে। দেখা যেত যে অন্য মানুষ একটু বেশি লোড নিয়ে আর কি ভালো আউটপুট দিতেছে, ওই দিক দিয়ে আমি ওরটা কপি করতে গিয়ে আমি নিজের কিছু হইতেছে না, রাইট। সো দ্যাটস দ্য থিং আর কি। সেকেন্ড হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এই যে ল্যাঙ্গুয়েজ লার্নিং, আমি ল্যাঙ্গুয়েজ লার্নিংটা একটু ফোকাস দিলাম এই জায়গায়, যে ল্যাঙ্গুয়েজ লার্নিংটা হচ্ছে বাংলাদেশে একটা ট্যাবু হিসাবে ধরে, ঠিক আছে। ট্যাবু মানে হচ্ছে পিকুলিয়ার, মানে একটু উইয়ার্ড। উইয়ার্ড মানে হচ্ছে, মানে এই জিনিসটা মানুষ ওরকমভাবে দেখবেন না, যেটা হচ্ছে আমরা যেটাকে হচ্ছে ওয়ার্শিপ করি, যেটা হচ্ছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ঠিক আছে। সো ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের যে প্রসেসটা, যে জার্নিটা, এইটা আপনি হচ্ছে নিজের কাছে রাখবেন, ঠিক আছে। এত কাউরে জানাবেন না, কাউরে বলবেন না যে আমি শিখতেছি অথবা পার্সিউ করতেছি, কিছু করতেছি, বলবেন না। কি করবে জানেন, আপনি যদি বলেন না আশপাশে, মানুষ এটা নিয়ে আপনাকে ব্যঙ্গানো শুরু করবে, ব্যঙ্গানো শুরু করবে, এই করা শুরু করবে। কারণ আমাদের আমাদের স্বভাবই হচ্ছে আরেকটা মানুষের নিচু নামানো, আরেকটা মানুষের হচ্ছে সাম কাইন্ড অফ একটা এমন একটা জিনিস করা যাতে ও নিচু হয়ে যায় আর আমি হচ্ছে সুপিরিয়র ফিল করি, ঠিক আছে। কাউরে বলবেন না। এই যে আমি বলছি না যে ডেইলি 1 ঘন্টা কনসিস্টেন্টলি দিতে থাকেন, ওইটাই দিতে থাকবেন, কাউরে বলবেন না। ম্যাটেরিয়াল এনাফ ইন্টারনেটে আছে, ওই ম্যাটেরিয়াল কালেক্ট করে দিতে থাকবেন আর কি, ফোকাস করে, ঠিক আছে। যাতে ওই মানুষটা আর কি ইয়া না করতে পারে, মানে ওই মানুষটা আর কি নিজের লাইফ নিয়ে আর কি বিজি, নিজের লাইফ নিয়ে বিজি, এইটা নিয়ে আপনার কোনো ফোকাস আসবে না, ইয়া আসবে না। আপনি আপনার মতো চলতে থাকবেন। যখন আপনি মনে করেন একটা সার্টেন লেভেলে চলে যাবেন, আপনার মনে করেন ইনকাম করতেছেন এটা রিলেটেড, অথবা আপনি এটা রিলেটেড জব পেয়ে গেছেন, অথবা এটা ইউটিলাইজ করে ওই দেশে গেছেন গা, তখন বলতে পারেন যে দেখেন আমি এখানে ইয়া করছি, এই করছি, ওই করছি। বিফোর দ্যাট কাউরে বলবেন না, নিজেরটা লার্নিংটা নিজের কাছে রাখবেন, ঠিক আছে। সো এই ভুলটা অনেকে করে, ঢোল পিটায় বেড়ায় যে আমি শিখতেছি, আমি শিখতেছি। এই ঢোল পিটায় কিছু হয় না, এই ঢোল পিটায় কি হয় জানেন, ওই মানুষটা আপনার ভ্যাঙ্গাবে, এইটার প্রতি আপনার ইন্টারেস্ট চলে যাবে। দ্যাটস দ্য থিং, আমি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেই বলতেছি। এনি আদার কাইন্ড অফ স্কিল, শুধু ল্যাঙ্গুয়েজ না, আমি ল্যাঙ্গুয়েজ লার্নিংটাকে রেফারেন্স পয়েন্ট হিসাবে আর কি ধরে বলতেছি আর কি, যে এই ভুলটা করবেন না, ওকে। থার্ড জিনিসটা হচ্ছে, এটা একটু কন্ট্রোভার্সিয়াল হইতে পারে, যে ল্যাঙ্গুয়েজ লার্নিংকে আমি যদি ফোকাস করি একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ, যে মানে লেটস এ জাপানিজ ল্যাঙ্গুয়েজ অর জার্মান ল্যাঙ্গুয়েজ অর এনি আদার ল্যাঙ্গুয়েজ,
মানুষ গ্রামারটাকে বেশি ফোকাস করে, ঠিক আছে? মানে মানে গ্রামারটা দরকার আছে, আচ্ছা ঠিক আছে, গ্রামারের মাধ্যমেই তো সেন্টেন্সের যে প্রপার কারেক্ট স্ট্রাকচার এগুলো শিখি, বাট এই জিনিসটা হচ্ছে আমরা ছোটকাল থেকে হচ্ছে এই প্রবলেমটা ফেস করে আসতেছি, যেখানে হচ্ছে ওই যে ছোটকাল থেকে দেখেন না, আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ পড়ে আসতেছি, ইভেন তো আমরা প্রপারলি স্পিকই করতে পারি না, একটা সেন্টেন্সই ফর্ম করতে পারি না, একটা ডিসেন্ট কনভারসেশনে জুড়াইতে পারি না, কারণ ছোটকাল থেকে হচ্ছে আমাদের সিস্টেমটা ওরকম করে বানায় দিয়ে আসছে, এই যে গেটিং মার্ক, গেটিং গ্রেড সিস্টেম, এইটার কারণে হচ্ছে আমরা ক্রিয়েটিভলি আর কি ক্রিয়েটিভ লেন্স দিয়ে দেখি না। ওকে, এই গ্রামারটারে আমরা মুখস্থ করি, এটা মানে এটা, এটা মানে এটা, ওই মুখস্থই করি, কিন্তু আমরা পারপোজটাই ভুলে যাই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে শিখতেছি, রাইট? ইংলিশ ল্যাঙ্গুয়েজে যে গ্রামার শিখতেছি, এটা আসলে পারপোজটা কি? ইংলিশের মেইন পারপোজই তো আপনি কমিউনিকেট করার জন্য, আপনি কথা বলার জন্য। মনে করেন একজনের সাথে ডিল করতেছেন ইংলিশে, আপনি যদি কথাই না বলতে পারেন ইংলিশে, কোনো লাভ হইলে আপনি 100টা গ্রামার শিক্ষা। সো এই গ্রামারটা ফোকাসের কারণে জাপানিজ বলেন, জার্মান বলেন, সব মানে ল্যাঙ্গুয়েজে আমরা শেষমেশ কথা বলতে পারি না, ঠিক আছে? আমরা ভাবি যে ওই দেশে গিয়ে আমরা মানুষের সাথে ইন্টারেক্ট করে আমরা কথা বলা শিখবো, তাহলে লাভটা কি হইলো? আপনি তো ওই দেশে গিয়ে ওই প্র্যাকটিসটাই করতেছেন, কথা বলার প্র্যাকটিস। তো এটা অনেক বড় একটা ভুল করে থাকে মানুষ, এই গ্রামারটাকে প্রাইমারি ধরে, সেকেন্ডারি হচ্ছে ওই ওই করবো, বলবো বলবো বলবো, এইটার ইয়াটা সেকেন্ডারি রেখে করতে করতে আর করেই না। এই ভুলটা করবে না। অ্যান্ড ইট অ্যাপ্লাইজ টু এনি আদার কাইন্ড অফ স্কিল। অন্য স্কিল যেটাতে মনে করেন এরকমভাবে যদি একটু চিন্তা করেন যে ওই স্কিলের মধ্যে যে জিনিসটা আপনার প্র্যাকটিক্যালি করা উচিত, মানে সাথে সাথে করা স্টার্ট করে দেওয়া উচিত, রাদার দ্যান স্টাডিং দ্য থিওরি এন্ড এভরিথিং, এই জিনিসটা যদি আপনি করেন তাহলে হচ্ছে আপনি আগাবেন, কারণ প্র্যাকটিক্যালিটির উপরেই তো আউটপুটটা জেনারেট হবে। প্র্যাকটিক্যালি যত ইয়া করতেছেন ওইটার উপরেই তো আপনার আউটপুট জেনারেট হওয়ার, ওইটার বেসিসেই তো আপনি বুঝতে পারবেন আপনার লেভেলটা কই আছে। ওকে, দ্যাটস দ্য থিং আর কি, এই জিনিসটা মানুষ ভুল করে। ওকে, এবং লাস্টলি এটা ভাবে না যে আমি ক্রিয়েটিভলি কিভাবে লার্নিং প্রসেসটাকে বানাইতে পারি। হ্যাঁ, আমি শিখতেছি একটা পার্টিকুলার ইয়ার থেকে, মনে করেন একটা ইনস্ট্রাক্টরের থেকে, একটা কারিকুলাম দেখে শিখতেছি, বাট আমি এই শিখার কারণে আমি এটা দিয়ে নিজের লাইফকে, মনে করেন আমি একটা বই লেখা স্টার্ট করলাম, মনে করেন আমি একটা কবিতাই লেখলাম, আমি ল্যাঙ্গুয়েজকে একটু ফোকাস দিয়ে বলতেছি, অন্য আদার স্কিলও এটার সাথে রিলেট হইতে পারে, হ্যাঁ অবভিয়াসলি হইতে পারে। সো ওয়াই নট আমার লাইফের সিচুয়েশন, আমার লাইফের এক্সপিরিয়েন্স এটার সাথে ইন্টিগ্রেট করে দিই। হোয়াট অ্যাবাউট আমার যদি কবিতা ভালো লাগে, আমি ল্যাঙ্গুয়েজটা শেখার পর একটা এই ল্যাঙ্গুয়েজে একটা কবিতা বানানো ট্রাই করি, একটা ইউনিক কবিতা যেটা হচ্ছে আমার মধ্যে থাকবে, ওই যে আমি সেকেন্ড পয়েন্টে বলছি না, কাউরে বলবেন না, নিজের কাছে রাখবেন। মনে করেন একটা কবিতা লিখতেছেন বা বই লিখতেছেন, এই ল্যাঙ্গুয়েজ বাংলা ল্যাঙ্গুয়েজ দিয়েই করতেছেন, মনে করেন ঠিক আছে, বাংলা ল্যাঙ্গুয়েজ দিয়ে করতেছেন, আপনি তো ওই বাংলা ল্যাঙ্গুয়েজে যাইতেছেন। মানুষ তো ওখানে আটকায় থাকে যে আমি যদি বাংলা ল্যাঙ্গুয়েজে যাই, এই কনফিউশনে সারাক্ষণ আর কি ডে ড্রিম করতে থাকে, ও ওই পজিশনেই থাকবে। আপনি বাংলা লেভেলে গেছেন, এই স্পিকিংয়ের ক্ষেত্রেও বাংলা স্পিকিং ইজ ওয়ে বেটার দেন নট স্পিকিং অ্যাট অল। কারণ আপনি বাংলা স্পিকিংয়ে গিয়ে হচ্ছে আপনি বুঝতেছেন, ও আচ্ছা এই জায়গায় আমি আটকাই, এই জায়গায় আটকাই, আপনার ব্রেন ওরকমভাবে বুঝে নিবে, পরের বার ওই জায়গায় আটকাবেন না। আমাদের ব্রেন এই জন্য এত ফ্যাসিনেটিং, ঠিক আছে? আমাদের ব্রেন হচ্ছে ওই ওই জায়গাটাতে বারবার রিপিটেশন 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 ভাবে হচ্ছে, আপনি যদি বারবার ওই জায়গাটা ভুল করতে থাকেন, ব্রেন ওই জিনিসটা বুঝে নেয়, আচ্ছা আচ্ছা আমি তো বারবার ভুল করতেছি, পরের বার ভুল করবো না, পরের বার ভুল করবো না, পরের বার দেখবেন যে অটোমেটিক আপনি ভুল করবেন না, ঠিক আছে? আপনি যদি জিনিসটা শুধরায় নেন আর কি, বুঝা বুঝা ইয়া করে। সো এই জিনিসটাই হচ্ছে মানুষ অনেক বড় ভুল করে। ওকে, যে নিজের সাথে একটা ইন্টিগ্রেট করে না, নিজে হচ্ছে ওই লেভেলে যাওয়ার ট্রাই করে না, পরে একটা সিঙ্গেল স্টেটে আটকায় থাকে, সবসময় ভয়ে থাকে, কারণ আমাদের স্কুল সিস্টেম সব কিছু আমাদের শিখাইছে হচ্ছে ভয় পাওয়া, ঠিক আছে? আমাদের ভয় পাওয়া শিখাইছে, ভয়ঙ্কর লেভেলের ভয় পাওয়া শিখাইছে, যেটার কারণে আমরা নিজেদের সেলফ সিস্টেম ভুলে যাই, আমাদের মানে অন্য মানুষ যে ইঞ্জিনিয়ার হইছে ওই ইঞ্জিনিয়ার হওয়ার ট্রাই করি, রাদার দেন আমি ভুলি না যে ছোটোকালে তো আমি সুন্দরভাবে আর্ট করতাম, সুন্দরভাবে মনে করেন কবিতা লিখতাম, সুন্দরভাবে গান গাইতাম, ওয়াই নট ইন্টিগ্রেট দিস পার্টিকুলার স্কিল উইথ দ্যাট? ওয়াই নট রেদার স্টাডিং ইঞ্জিনিয়ার, ওইটা যেটা নিয়ে আমার কোনো ফ্যাসিনেশন, কোনো প্যাশানই নেই। এই কারণেই তো আমরা সবসময় একটা ইয়াতে আটকাই থাকি। অ্যান্ড ইট অ্যাপ্লাইজ টু এনিথিং, এগুলো মানে এত কমপ্লেক্স, ঠিক আছে? বিভিন্ন জিনিসের সাথে কানেক্টেড এক একটা, ঠিক আছে? আমাদের সেলফ স্টিম, কমিউনিকেশন স্কিল, সব কিছু। আমি এত ডিপলি যাব না, আরেকদিন হয়তো বা আমি এটা নিয়ে আরও ডিপলি ডিসকাস করব, যে কিভাবে একটার সাথে ইন্টার রিলেটেড, কিভাবে একটা একটা ইয়া
চেঞ্জ হওয়ার কারণে আরেকটার মধ্যে রিপেল এফেক্ট হয়। ঠিক আছে? সো এই কয়েকটা পয়েন্ট, এই পয়েন্টগুলা এত গোছানো ছিল না। কারণ আমি হচ্ছে আমার ডাইরেক্ট মাথায় যা আসে, যেটা ডাইরেক্ট ওইটা হচ্ছে আমি বলা ট্রাই করি। আমি কোনো স্ক্রিপ্ট লিখি না, কিছুই লিখি না। কারণ আমি জানি যে স্ক্রিপ্ট লেখা এগুলা এগুলো ইটস অল আ অ্যাক্ট। এভরিথিং শুড কাম আউট অফ ইউর মাইন্ড স্ট্রেইট ফরওয়ার্ড, কাম ফ্রম ইউর হার্ট। ওরকমভাবে আমি বলার ট্রাই করি। অ্যান্ড আপনারা যারা আর কি বুঝেন তো ভালোই, ঠিক আছে? এমন না যে আপনারা বাচ্চা স্পুন ফিট করে দেওয়া লাগবে। মাই মাই ওয়ার্ডস, মাই স্পিকিং ইজ এনাফ, আই গেস, যে আপনাদের রিয়েলাইজ করার জন্য। আপনাদের ওই রিয়েলাইজেশনটাই দরকার। ওই 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 একটা স্পার্ক আছে না, ওই স্পার্কটাই দরকার, যাতে আপনাদের ইয়াটা শিফট হয়ে যায়, দেখাটা, ভিউ পয়েন্টটা। ওই শিফট হওয়াটাই হচ্ছে হিউজ ইম্প্যাক্ট। দ্যাটস দ্য থিং আর কি। এটা আর কি বলার ছিল এই ভিডিওতে। এই পয়েন্টগুলো আর কি, কয়েকগুলো পয়েন্ট হচ্ছে আমরা মিস আউট করি। আর পয়েন্টগুলা মানে একটু মানে একটু ডিফারেন্ট ফিল হইতে পারে, অথবা মনে হইতে পারে যে একটা পয়েন্টের আন্ডারে তো অন্য পয়েন্টই ইয়া পড়ে যায়। দ্যাটস ওয়াই যে ইন্টার রিলেটেড, কানেক্টেড, কো রিলেটেড, ঠিক আছে? বাট এগুলো হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে হচ্ছে আমরা সাম কাইন্ড অফ আর কি নিজেদের আপগ্রেড করতে পারবো এইগুলো সিচুয়েশনে, ঠিক আছে? অ্যান্ড আমি পার্টিকুলারলি ল্যাঙ্গুয়েজটাকে ফোকাস দিয়ে বসি। এনি আদার কাইন্ড অফ স্কিল ক্যান বি অ্যাপ্লাই টু ইট। ইয়া, সো এটা আর কি বলার ছিল। এনি